Manopubbhangamadhamma manusetta manomaya manasase paduttena bhasati bhakaroti va tato nang dukkhamanneti cakkang babahatu padanti Manopubbhangamadhamma manusetta manomaya manasase pasannena bhasati va karoti va tato nang sukhamanneti chaya va anapayiniti আমি সর্বপ্রথমে সেই তথাগত অরহত সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদেরকে এমন একজন উপাসকের জীবন কাহিনী বর্ণনা করব। তার জীবন কুশল ও কুশলে ভরপুর। কুশলও অনেক করেছেন, অকুশলও অনেক করেছেন। তার জীবন একদম বিভীষিকাময় চলে বলতে গেলে। অনেক কষ্টেরও পুণ্যও করেছিল, বা সেগুলো সুখের পর একদিন দেবে হয়তো। তো সেরকম একটা জীবন কাহিনী আজকে আপনাদেরকে বর্ণনা করব। অনেক কিছু শিক্ষা পাবেন এই জীবন থেকে। বুদ্ধ শাসন, সদ্ধর্ম কত গভীর, কুশল করে তিনি কি লাভ করেছেন, অকুশল করে কি লাভ করেছেন, কিসের ফলে কি হয়, মানুষের কর্মের বৈচিত্র্য গতি, সেগুলো বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তবে অনেক কিছু শিক্ষণীয় বিষয় এখানে। শুধু এটা গল্প নয়, এটা হলো বাস্তব জীবনের শিক্ষা। এটা বাস্তব জীবন, বাস্তবে যে ঘটনা ঘটেছিল সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা যাতে এখান থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে আচরণ করতে পারেন, নিজের জীবনে ওদের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন গঠন করতে পারেন, তবেই আপনাদের শোনা, আমার বলা সার্থক হবে। না হলে তেমন কিছু সার্থকতা আসবে না। তো শুনুন, শ্রদ্ধাবান উপাসক উপাসিকা, আমি বলতেছি। ২৫০০ বছর আগের ঘটনা। মগধের শোভা খুবই বৈচিত্র্যময়। সুজলা সুফলা শস্য শ্যামলা মগধ ভূমি লক্ষ্মীর আবাসস্থল। মগধ অতি বিশাল ও পুরাতন রাজ্য। মধ্যে মধ্যে বিবিধ বৃক্ষ সমাকীর্ণ শৈলশ্রেণী অপূর্ব সৌন্দর্য সংবর্ধন করতেছে। কোথাও বিস্তীর্ণ নদী একে বেঁকে উদাও হয়ে ছুটেছে। নদী বক্ষে ক্ষুদ্র ক্ষুদ্র বিছিমালা বিচিত্রভাবে খেলা করতেছে। কোথাও শ্যামল বর্ণের বিস্তীর্ণ মাঠ, কোথাও বন্ধুর স্থান, আর কোথাও অরণ্যময় প্রদেশ। নানান বেশে মগধ সুশোভিত। দেখলে মনে হয় যেন সৌন্দর্যময়ী প্রকৃতির লীলা নিকেতন। মহারাজ বিম্বিসার সেই মগধ রাজ্যের রাজা ছিলেন তখন। বহু শত সৌধমালা সমাকীর্ণ শ্রী সৌভাগ্য সমুন্নত অলকা বিনিন্দিত রাজগৃহ মগধের রাজধানী। সেই সময় সেই সুরম্য রাজগৃহ নগরে মগধের বক্ষ পরিশোভিত হীরা মুক্তা খচিত বহুমূল্য স্বর্ণ সিংহাসন মহারাজ বিম্বিসার সগৌরবে রক্ষা করে আসতেছেন। মহারাজ একদিকে যেমন শৌর্য বীর্যে পরাক্রমশালী, অপরদিকে তেমন মৈত্রী করুণার আধার, পরম ধার্মিক। তার রাজ্য শাসন প্রণালী বিচক্ষণ বুদ্ধিমত্তার পরিচায়ক। তিনি অতিশয় প্রজাবৎসল ছিলেন। তার রাজ্যে অফুরন্ত ভোগৈশ্বর্য সমন্বিত মহাপুণ্যবান জ্যোতীয়, জটিল, মেন্ডক, পূর্ণক ও কাকবলীয় নামক এই 5 জন ধনকুবের ছিলেন সে সময়। ইহাও মহারাজ বিম্বিসারের অন্যতম একটা বিশেষ গৌরবের কারণ ছিল। পূর্বজন্মের কুশল কর্মের প্রভাবে তাদের প্রত্যেকের ঘরে মাটি বেদ করে হস্তি মুখ, অশ্বমুখ, সিংহমুখ এবং বেড়া মুখ প্রভৃতি উঠেছিল।
স্বর্ণ রূপা চাল বস্ত্র যা ইচ্ছা তা ওই বস্তু মুখ হতে নির্গত হতো, তা বের হতো, যা ইচ্ছা তা কামনা করলে ওখান থেকে পড়তো। মহারাজ বিম্বিসার রূপ লাবণ্যে দেদীপ্যমান, তার উজ্জ্বল শরীর কান্তি সার তার বিশুদ্ধ বিম্বি বর্ণ অর্থাৎ স্বর্ণবর্ণ ছিল। তাই তিনি বিম্বিসার নামে অভিহিত হতেন। তার শান্তোজ্জ্বল মূর্তি দর্শকের অন্তরে ভক্তির সঞ্চার করত। তিনি শ্রোতাপত্তি ফল লাভ করেছিলেন বুদ্ধের ধর্মদেশনা শুনে। সে হতে বুদ্ধের প্রতি তিনি অটল অচল ভক্তি শ্রদ্ধা চির সহস্র রূপে লাভ করেছিলেন। তিনি শিলভঙ্গ করার চাইতে প্রাণ বিসর্জন দেওয়া শ্রেষ্ঠ মনে করতেন। ছোট বড় সমস্ত প্রাণীর প্রতি তিনি মৈত্রীভাব পোষণ করতেন। হত্যা করা দূরে থাকুক, কোনো প্রাণীর সামান্য দুঃখ দেখলেও তার মন কেঁদে উঠত। খেলার চলেও পরের দ্রব্য গোপন করা তিনি পছন্দ করতেন না কোনোদিনও। পররক্ষিতা স্ত্রী জাতির প্রতি ইচ্ছাপূর্বক দর্শন করাও পাপজনক মনে করতেন। উপহাস চলেও মিথ্যা বলা তার অপ্রীতিকর ছিল এবং মাদক দ্রব্যকে বিষ তুল্য ভয় করতেন তিনি। এরূপ প্রত্যেক শিলের প্রতি তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল। রূপসী ক্ষেমা মহারাজ বিম্বিসারের প্রধান মহিষী, প্রধান রানী। রূপের অহংকারে আত্মহারা ক্ষেমা বুদ্ধের অনিত্যতা প্রকাশক ধর্মের প্রতি শ্রদ্ধাহীনা ছিলেন। রূপমোহে আত্মবিস্মৃতা ক্ষেমা একদিন বুদ্ধের ঋদ্ধি ও উপদেশের প্রভাবে অর্হত্ব লাভ করলেন। কিনাসভা ক্ষেমা সংসারের সমস্ত ভোগ বিলাস বিসর্জন দিয়ে ভিক্ষুণী ধর্মে দীক্ষিতা হলে মহারাজ বিম্বিসার বৈদেহী নামে 18 বছর বয়সী এক রাজকন্যা অগ্রমহিষী পদে বরণ করে নিলেন। তিনি ছিলেন কৌশল রাজ্যের রাজকন্যা। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, ক্ষেমা ভিক্ষুণীর কথা অর্থাৎ ক্ষেমা রানীর কথা আপনারা তো অনেকেই জানেন না উপাসক উপাসিকা? আপনারা তো অনেক জানেন মনে হয়, অনেকেই জানেন। সেজন্য কি বলবো? কি বলেন উপাসক উপাসিকা? বলেন না আপনারা? বলবো উনি আসলে কিভাবে মুক্ত হয়েছিলেন, কেন চলে গিয়েছিলেন? আপনারা জানেন, সাহেব বলতে চাচ্ছি না আর কি। আচ্ছা ঠিক আছে, মনে হয় অনেকে জানেন না, তাহলে বলি, শুনেন শ্রদ্ধা করে, তাহলে অনেক নতুন কিছু জানতে পারবেন। অনেকে শুনেছেন, অনেকে জানেন, তবু আমি আরেকটু বলতেছি আপনাদের, আরও হয়তো শুনে আরেকবার শুনলে আরেকবার মনে থাকবে। ধর্ম তো বারবার শুনলে বারবার পূর্ণ। তো আরেকবার শুনেন কিভাবে তিনি জ্ঞান লাভ করলেন। এত অহংকারী হয়েও বুদ্ধের কাছে যেতেন না, কিন্তু কোন হেতুতে, কিসের কারণে হঠাৎ জ্ঞান লাভ করে সংসার পর্যন্ত ত্যাগ করে দিলেন। অহংকার টহংকার কোথায় হারিয়ে গেল তখন? এই তার সেরকম পারামি ছিল বলেই তিনি এরকম পেরেছিলেন। তো কি পারামি করেছিলেন বা কীভাবে তিনি এরকম পরিবর্তন হয়ে গেছিলেন হঠাৎ, একটু বলতেছি শুনেন। আর যারা রূপের অহংকারী উপাসিকারা, আপনারা একটু ভালো করে শুনবেন, কিছু মনে করবেন না। আমি তো অনেক সময় খোলামেলা বলে ফেলি। রূপের অহংকার যারা করে তারা একটু সুন্দর করে শুনবেন। আমাকে কিছু মনে মনে কিছু বললেও আর কিছু মনে করবো না আমি। তো শুনুন, ক্ষেমা মদ্ররাজের একমাত্র কন্যা ছিল। তিনি অপরূপ রূপ লাবণ্যশালিনী ও সুলক্ষণাযুক্তা ছিলেন। যৌবন প্রারম্ভে তার রূপ ও মাধুরী উজ্জ্বলতর রূপে পরিস্ফুট হয়ে উঠেছিল। মগধরাজ বিম্বিসারকে উপযুক্ত মনে করে মদ্ররাজ আপন স্নেহ প্রতিমা কন্যাকে মহারাজের হস্তে সমর্পণ করলেন। ক্ষেমার মনোহরী রূপ লাবণ্য সন্দর্শন করে বিম্বিসার মোহিত হয়ে যেতেন। রাজা ক্ষেমাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। ক্ষেমা অত্যধিক পতি সোহাগিনী ও পতিপরায়ণা ছিলেন। ক্ষেমা অতি রূপসী, তাই তিনি বড় রূপের অহংকার করতেন। তার একমাত্র নিত্য নৈমিত্তিক কাজ ছিল
বিবিধ সাজসজ্জায় ব্যবহৃত থাকা, সবসময় সেজে গুজে নিজেকে একদম সেরা সুন্দরী করে রাখা, যাতে অনেকে বলে, সবাই বলে, তাকে চেয়ে দেখে তার দিকে। তার বিচিত্র বিলাস ভবন, বিচিত্র বিলাস দ্রব্যে সুসজ্জিত কুমকুম চন্দনাদি বিবিধ গন্ধে সদা আমোদিত থাকত। তার সর্বাঙ্গ যাতে দেখা যায় সেরূপ বিশাল আয়না ঘরের চারিপাশে সন্নিবেশিত ছিল, টাঙানো ছিল। তিনি আয়নার সামনে দাঁড়িয়ে তার সেই অপূর্ব রূপ লাবণ্যের কোথাও ব্যতিক্রম ঘটেছে কিনা তার বিশেষভাবে পর্যবেক্ষণ করতেন। ওই যে আজকাল উপাসিকারা করে না, একটা অনুষ্ঠানে যাতে স্বামী বসে রেডি হয়েছ, না গো আরেকটু হচ্ছে, এই যে ওট পালিশটা কি ঠিক হলো নাকি আরেকবার আনাতে দেখে নেবে, কানের দুলটা একটু ঠিক আছে নাকি আরেকটা দিয়ে দেখবে, আর চোখের কাজলটা ঠিক আছে নাকি, কালারটা মিলছে নাকি, সেটিং হচ্ছে নাকি, এটা একটু দেখে নেবে, কাপড়টা একটু কীরকম, এই ডিজাইনটা মানাবে নাকি নাকি। ওদিকে স্বামী বলতেছে, আরে হলো নাকি, আসো না প্লিজ, আসো না, তার দেরি হয়ে যাচ্ছে তো। ওই যে আসতেছি বলতে বলতে আয়নাতে তার রূপসজ্জা দেখতে দেখতে অনেক সবসময় কাজে দেরি করে ফেলে। কোনো দিকে যেতে গেলেই এই মেয়ে নিয়ে যাওয়া অনেক দেরি হয়ে যায়। আজকাল তো আরও বেশি মেয়েরা, দুই একজন মেয়ে থাকলে বাসায় ঘরে এক একটা ওটা কসমেটিকের ছোটোখাটো একটা দোকান হয়ে যায়, এরকম অবস্থা। তো তখন তো উনি রাজরানী ছিল, ওনার বেলায় তো সেটা আরও বেশি হবে স্বাভাবিক। উপাসিকারা কিছু মনে করবেন না, কথায় কথা আসতে অনেক কিছু বলে ফেলি আমি, তো মনে মনে কিছু বললেও আর কি করব, আমি যেটা সত্য সেটাই বলতেছি, আবার গালি ঠেলে দিয়েন না কেমন। উপাসিকারা বিশেষ করে আমি যেটা আপনাদের মনের ভাবটা সেটা বলে দিচ্ছি আর কি, এরকমই হয় আসলে, সত্যি কথা, রাগ করবেন না প্লিজ। তো এইভাবে সবসময় সাজসজ্জায় আত্মনিয়োগ করে থাকতেন এবং হীরা মণি মুক্তা খচিত বিভিন্ন অলঙ্কার বিভূষিত হতেন এবং সাদা, হলুদ, নীল, রক্তবর্ণের, সবুজ বর্ণের ইত্যাদি নানান রঙের কাপড় পরিধান করতেন। একবার একটা চেঞ্জ করতেন। বর্তমানে করে না, একটা কাপড় নাকি একবারের চাইতে বেশি পরে না। আমি তো শুনে অবাক হয়ে গেছিলাম একবার। একজন বলতেছে আর কি, একজন মেয়েকে বলতেছে, একজন উপাসিকাকে বলতেছে, বলছে আপনি একবার কাপড় একটা কিনে কয়বার পরেন? বলছে আমি শুধু একবারেই পরি, দ্বিতীয়বার আর পরি না। মানে একটা কাপড় মাত্র একবারেই পরবে, তারপরে রেখে দিবে আলমিরার মধ্যে, আলনার মধ্যে, আর পরবে না। এগুলো হয়তো বিক্রি করে দিবে, হয়তো গরিব মানুষকে দিয়ে দিবে, হয়তো কম দামে করে দিবে, এরকম অবস্থা। তো কত বড় জীবন দেখেন, কি আলিশান জীবন। বর্তমানের মেয়েদের স্বামীকে একদম ফকির বানিয়ে ফেলবে। এই জন্য না, দেখেন না, টাকা ডালতে পারলে তার পিছনে মেয়ে অভাব নাই, টাকা ডালতে না পারলে তাকে একদম বকাঝকা করতে করতে শেষ করে দেয় ওই আজকাল মেয়েগুলো। সেই জন্য উপাসক আপনারা দেখে শুনে বিয়ে করবেন, মনে রাখবেন, নাহলে একদম ফকির বানিয়ে দেবে। একটু চিন্তা ভাবনা করে করবেন বিয়ে করার আগে, জেনে শুনে একটু করবেন। কি আর জেনে শুনবে, আসলে জানবে কি, সবাই তো এখন প্রায় একই, যাকে করুক না কেন। এখন সবার কাছে দেখতেছে, শুনতেছে, অনলাইন সিস্টেম, বিভিন্ন টিভিতে ফিল্মে দেখতেছে, এখন তাদের ইচ্ছাও এরকম হয়ে যায়, আটকাতে পারবেন না। যাক, উপাসিকাদের একটু জ্ঞান দেবো, একটু সংযত করে ব্যবহার করবেন, সমস্যা নেই। আপনারা মেয়ে মানুষ তো এগুলো ছাড়া চলে না, আমি আর কি বলবো। যাক, ওইরকমই ছিল তখনও ক্ষমা দেবী। এক এক দিন এক একটা শাড়ি, এক এক ডিজাইন চেঞ্জ, এক এক ধরনের সাজগোজ, একদম সবসময় এভাবেই পরে থাকতো। কপালে সিঁদুর বিন্দু, গলায় মুক্তার হার, হাতে হেমখঙ্কার, কোমরে মেঘলা দাম পরে সজ্জা শেষ হলে সর্বাঙ্গ আবার বিশেষভাবে দেখে নিতেন ঠিক হয়েছে কিনা, কোনো দিকে একটু ব্যতিক্রম হয়েছে কিনা, কোনো দিকে একটু অসুন্দর লাগতেছে কিনা। ক্ষমা বিলাসভোগে প্রমত্তা, রূপ গরিমায় গৌরবিনী হলেও স্বামীর মন্তুষ্টি সম্পাদনে যত্নবতী থাকতেন সব সময়। কিন্তু রানীর একটা বিষয়ে কখনো কখনো রাজার অন্তরে অপ্রীতির সঞ্চার হতো।
রাজা ছিলেন বুদ্ধের পরম ভক্ত, কিন্তু ক্ষমা ছিলেন বুদ্ধের ধর্মে আস্থাহীনা, শ্রদ্ধাহীনা। দুজন দুই স্রোতে প্রবাহিত। সেই হেতু ক্ষমা দেবী যে বুদ্ধের অনিষ্ট কামনা করতেন অথবা বুদ্ধকে অশ্রদ্ধা করতেন তা নয়। কেবলমাত্র বুদ্ধের অনিত্যতা প্রকাশক ধর্মই তিনি পছন্দ করতেন না। বুদ্ধের সামনে গেলেই তার বড় ভয় লাগত, কারণ বুদ্ধের প্রত্যেক উপদেশে রূপ অনিত্য, রূপ অসার, রূপ আমার নহে, রূপ দুঃখময়, রূপে বিতৃষ্ণ হও ইত্যাদি রূপের অসারত্ব প্রতিপন্ন হয়। ক্ষমা পরস্পরের মুখে ভগবানের এরকম ধর্মোপদেশের কথা শ্রবণ করে বিশেষ দুঃখিতা হতেন। তার ধারণা হতো এই কথাগুলি যেন তাকে উপলক্ষ করেই বলা হলো, তার রূপের যেন অপমান করা হলো। তিনি চিন্তা করতেন, আমি রূপসী, এই রূপ আমার অতি প্রিয়তর। নারী জীবনে রূপই একমাত্র সুদুর্লভ রত্ন, তো রূপই নারী জীবনের গৌরব মুকুট। রূপহীনাকে কে ভালোবাসে? সত্যিই তো তাই। এই রূপ আমার সাধনার বস্তু। অনেক পুণ্যের ফলে আমি এত রূপবতী হয়েছি। মহারাজ আমাকে ভালোবাসেন একমাত্র এই রূপের গুণে। আমার এই ভুবন মোহিনী রূপ মাধুরী আমাকে পাটরানী সাজিয়েছে। আমি যদি রূপহীনা হতাম তবে কি আমি মহারাজের অর্ধাঙ্গিনী হতে পারতাম, পাটরানী হতে পারতাম, অগ্রমহিষী হতে পারতাম? আমার এই রূপের প্রভাবে আমি সৌভাগ্যশালিনী। আমি যদি ভগবানের সামনে উপস্থিত হই, ভগবান রূপ অনিত্য, রূপ অসার, রূপ দুঃখময় বললে আমার রূপের অপমান করা হবে। দৈনন্দিন আমার রূপশ্রী উছলিয়ে পড়তেছে। অনিত্য হলো কোন দিক দিয়ে? কি বলে ভগবান বুদ্ধটা না, শুধু বলে আমি দেখতেছি আমি কত সুন্দর, কত দিন দিন কত আমার রূপ বেয়ে জ্বরে পড়তেছে। আবার উনি বলেন রূপ অনিত্য, রূপ অনিত্য। কই, আমি তো দেখতেছি না। যে রূপের প্রভাবে আমি এত সৌভাগ্যশালিনী, সেই রূপ আবার বলে অসার, দুঃখময়। আমার এত স্বাদের, এত সাধনার অনিন্দনীয় রূপের অবমাননা আমার প্রাণে সহ্য হবে না। যা দ্বারা আমি এত গৌরবান্বিতা, তার অবজ্ঞা কোন প্রাণে সহ্য করব আমি? হয়তো সেই সময় সহচরীরাও আমার প্রতি কটাক্ষপাত করে বিদ্রূপের হাসি হাসবে। সেই অপমানের চাইতে ভগবানের নিকট একেবারে না যাওয়াই উত্তম মনে করি আমি। এই চিন্তা করে ক্ষমা দেবী ভগবানের নিকট কখনো যেতেন না। উপাসক উপাসিকা আপনারা দেখবেন, উপাসিকারা বিশেষ করে রূপের একটু কিছু বললে তাদের মনে একদম আঘাত লেগে যায়। রূপ নিয়ে কিছু বলতে পারা যায় না। তাদের রূপের যত প্রশংসা করবেন ততই আপনাকে বলবে ভালো ভালো, খুব ভালো, আপনার কাছে বারবার আসবে ওই প্রশংসা বাক্য শোনার জন্য, শ্রদ্ধা করে আসবে না। তো এরকম বর্তমানে তো আরও বেশি। রূপের অগুণ বর্ণনা করা যায় না। আর সাধারণ উপাসিকা এগুলোকে আসলে এরকম বললে কি মাথায় ঢুকবে? তাদেরকে তাদের অনুযায়ী দেশনা দিতে হবে। তো এরকমই হয়েছিল। বুদ্ধের প্রতি অশ্রদ্ধা বা একটু অনীহা করে বুদ্ধের কাছে যেতেন না, যেহেতু বুদ্ধ সবসময় রূপ অনিত্য, অনিত্য, অনিত্য এরকম বলতেন। তো এই অনাগ্রহ উৎপন্ন হয়েছিল এই কারণেই। তো একসময় ভগবান অবস্থান করতেছিলেন রাজগৃহের বেণুবন বিহারে। এই সুযোগে মগধবাসী উপাসক উপাসিকাগণ প্রতিদিন সন্ধ্যায় নানা রকম পুজো উপকরণ হাতে বিহারে উপস্থিত হতেন। ভগবানের মুখে সুমধুর স্বরে ধর্মোপদেশ শ্রবণ করে সকলে তন্ময় হয়ে যেতেন। ধর্মদেশনার পর সকলেই প্রমোদিত চিত্তে ঘরে ফিরে আসতেন। মহারাজ বিম্বিসারও মাঝে মধ্যে অন্তঃপুরিকা সমবয় ব্যবহারে ধর্মশ্রবণ মানুষে বিহারে যেতেন। কেবল যেতেন না ক্ষমা দেবী। মহারাজ ক্ষমা দেবীর সাথে একত্র হলে বুদ্ধের ৩২ মহাপুরুষ লক্ষণ, অশীতি অনুব্যঞ্জনাদি নানান গুণাবলী বর্ণনা করতেন। ক্ষমা দেবীও তা একান্ত মনে শ্রবণ করতেন। যখন রাজা বুদ্ধ ভাষিত উপদেশাবলী বলতে আরম্ভ করতেন তখন ক্ষমা দেবী বিরক্তি প্রকাশ করতেন। অপ্রসন্নভাবে মুখ বাঁকা করে অন্যদিকে মুখ ফিরিয়ে থাকতেন। বুদ্ধের ধর্মের প্রতি ক্ষমার এই অপ্রীতিকর ভাব দেখে রাজাও একটু দুঃখিত হতেন। তবুও ক্ষমার যাতে চিত্তের পরিবর্তন ঘটে সেজন্য রাজাও চেষ্টার
ক্রুটি করতেন না, সবসময় একটার পর একটা বুদ্ধি বের করতেন তাকে কিভাবে শ্রদ্ধাবতী বানা যায়, কিভাবে ধর্মপ্রতি আগ্রহান্বিত বানা যায়। তাছাড়া স্ত্রী যদি ধার্মিক না হয় তাহলে সমস্যা। ওই যে সম্রাট অশোকের কথা আপনারা অনেকে জানেন। সম্রাট অশোক ছিল অনেক শ্রদ্ধাবতী বুদ্ধ শাসনের প্রতি। বুদ্ধ শাসনের প্রচারের জন্য তার মতো অবদান আর কেউ করেননি। তো বুদ্ধ শাসন প্রচারে এত অবদান করার ফলেও বুদ্ধ শাসন অনেক শ্রীবৃদ্ধ হয়েছিল, কিন্তু তার একজন স্ত্রী ছিল বুদ্ধের প্রতি অশ্রদ্ধাবতী। যখন বুদ্ধ গয়া ওখানে বুদ্ধি গাছ যেখানে আছে বুদ্ধের বজ্রাসনে, সম্রাট অশোক প্রায় সময় যেতেন পূজা করতে, বুদ্ধের আসনে ফুল টুল দিয়ে বিভিন্ন কিছু দিয়ে পূজা করতে যেতেন। তো ওনার ওই স্ত্রী, অশ্রদ্ধাবতী স্ত্রীটি খুব মানে বিরক্ত হতেন, প্রত্যেক দিন ওখানে 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 কী পেয়েছে কি জানি। তারপর উনি অনেক অন্য মানুষকে ঘুষ দিয়ে ওই বুদ্ধি গাছটা কেটে ফেলার জন্য নির্দেশ দিয়েছিলেন। আসলে এই অশ্রদ্ধাবান হলে স্বামী, শ্রদ্ধাবান স্ত্রী, রানী এর মতো একদম ক্ষমতাশালী, অশ্রদ্ধাবান হলে বা স্ত্রী যদি অশ্রদ্ধাবান হয় তাহলে অনেক সমস্যা স্বামী শ্রদ্ধাবান হলে। আমি বর্তমানে একজন উপাসক সম্পর্কে একবার শুনেছিলাম, ঢাকাতে অনেক বড়ুয়া উপাসক, অনেক ইন্ডাস্ট্রির মালিক, কয়েকটা ইন্ডাস্ট্রি আছে। তো ওর টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ওনার স্ত্রী ছিল ধর্মে শ্রদ্ধায় না। উনি দান করতে চাইলে দান করতে দেন না, বলেছে হ্যাঁ আমাকে না বলে দান দিয়েছ, আমাকে না বলে এগুলো করেছে, আমাকে না বলে 1 পয়সাও দান দেবে না। তো উনি বলেন যে একবার বান্তেদেরকে বলতেছে, বান্তে দান দিতে আমার সমস্যা নেই, কিন্তু আমার দান দিতে হলে আমার স্ত্রীর অনুমতি লাগে, না হলে দান দিতে পারি না, না হলে অশান্তি সৃষ্টি হয়ে যায় ঘরে। আসলে ওই যে কথা আছে না, ঘরের বউ যদি দুষ্ট হয় পুরো সংসারে অশান্তি লেগেই থাকে সবসময়। সেটা তো আপনারা সবাই জানেন, আমিও সবাই জানি। আসলে দুজনে শ্রদ্ধাবতী হলে, শ্রদ্ধাবান হলে তাহলে সংসারের সব কিছু সুন্দরভাবে চলতে পারে। তো যেহেতু রাজা সবসময় এই কারণে রাজা সবসময় চেষ্টা করতেন রানীকেও শ্রদ্ধাবতী বানানোর জন্য। তো একদিন মহারাজ বিম্বিসারের এরূপ চিন্তা আসলো, আমার ন্যায় একজন আর্য শ্রাবকের স্ত্রী বিহারে যায় না, বুদ্ধ দর্শন করে না, বুদ্ধের ধর্মে প্রীতি পায় না, এসব কথা যদি জনসম্মুখে প্রচার হয় তাহলে ইহা আমার পক্ষে নিতান্ত লজ্জাজনক হবে। ক্ষমার এই ভুল ধারণা যাতে অপনোদন করা যায় সেরূপ আমাকে এমন একটি উপায় করতে হবে, ক্ষমা দেবী স্বেচ্ছায় যেন বেণুবনে গমন করে। পরদিন রাজা পণ্ডিত সভায় প্রচার করে দিলেন, যিনি বেণুবনের মনোহরী দৃশ্যাবলী সম্পর্কে আশ্চর্যপদ বিশেষণ সংযুক্ত সুমধুর পদাবলিতে সঙ্গীত রচনা করতে পারবেন, অর্থাৎ গান বানাতে পারবেন, তাকে পুরস্কৃত করা হবে। পণ্ডিতগণ রাজার আদেশ অনুসারে এমন এক সুমধুর সঙ্গীত রচনা করে দিলেন যে রাজা কয়েকজন বীণাবাদনে সিদ্ধহস্ত সুকণ্ঠ সঙ্গীতজ্ঞ নির্বাচন করে দিলেন। তাদেরকে বেণুবনের গুণ বর্ণনা করে শিক্ষা দিয়ে ক্ষমা দেবী যাতে শুনতে পান এরূপ স্থানে গান করতে আদেশ দিলেন। গায়কেরাও পথে ঘাটে অন্তপুরে রাজ উদ্যানে যেখানে সেখানে বসে বেণুবনের গুণকীর্তন করতে আরম্ভ করলেন, ওই গান গেয়ে গেয়ে। গায়কেরা এমন সুললিত বীণার জঙ্কারে ঐকতানে গান করতে লাগলো যে তা শ্রবণ করে সকলেই বিমোহিত হলো। রানী ক্ষমাদেও বিমুগ্ধা হলেন। অবশেষে তিনি গায়কদেরকে ডেকে তার সামনে গান করতে আদেশ দিলেন। যেহেতু ওখানে সৌন্দর্যের বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ বেণুবনের সৌন্দর্য নিয়ে বর্ণনা করা হচ্ছে, সৌন্দর্যের প্রশংসা করা হচ্ছে, যেহেতু রানী সৌন্দর্যের পূজারী, তাই তার খুব ভালো লাগলো। তাদেরকে ডেকে তার সামনে বলছে, আমার সামনে একটু গান গাও তো। কয়েকদিন গান শোনার পর তার যেন মনে হতে লাগলো বেণুবন একখানা স্বর্গের নন্দন কানন। তার একান্ত ইচ্ছা হলো একবার গিয়ে বেণুবন দেখে আসেন। তিনি চিন্তা করলেন, বেণুবন দর্শন করেছি সে আজ অনেক দিন আগের কথা। রাজগৃহে বুদ্ধের প্রথম পদার্পণ হতেই আমার বেণুবন গমন বন্ধ হয়। পথে যদি বুদ্ধের সম্মুখীন হয়ে পড়ি
সেই ভয়ে বেণুবন দর্শনে যাওয়ার সাহস পাই না। না, এবার আমি নিশ্চয় বেণুবন দর্শন করে আসব। এত সুনাম শক্তিতে শুনতেছি, না দেখি আর পারা যায়। মহারাজকে বলে আগামীকাল ওই বেণুবন দর্শন করার জন্য গমন করব। অতঃপর মহারাজের সঙ্গে একত্রে হলেই রানী বেণুবনের প্রসঙ্গ উত্থাপন করলেন। রানী বললেন, মহারাজ, বেণুবন দর্শনার্থে আমার বলবতী বাসনার সঞ্চার হয়েছে, খুব ইচ্ছা হয়েছে আমি একবার বেণুবন গিয়ে দর্শন করে আসি। আপনার আদেশ হলে বেণুবন দেখে আসতে পারি, যদি অনুমতি দেন তাহলে খুব ভালো হয়। রানী আপনা হতে বেণুবন দর্শন করার ইচ্ছা প্রকাশ করলেন দেখে রাজা অতীব সন্তুষ্ট হলেন, খুব খুশি হলেন মনে মনে, কারণ রাজা তো এটাই চেয়েছিলেন। বহুদিন পর আমার অভীষ্ট সিদ্ধ হলো, এই মনে করে রাজা একটু মুচকি হেসে বললেন, প্রিয়ে, তোমার ইচ্ছে হলে আমার আপত্তি কি? আমি কি আর তোমাকে নিষেধ করতে পারি? দর্শকবিন্দু দলে দলে গিয়ে বেণুবন দেখে আসতেছে, তুমি যাবে না কেন? তোমার যখন ইচ্ছে দাসী দাস কর্মচারী সঙ্গে নিয়ে বেণুবন দেখে আসুক, সমস্যা নাই। নিশা অবসান প্রায়, ধরিত্রী তখনও অন্ধকারাচ্ছন্ন, সূর্য উদিত হওয়ার এখনো অনেক দেরি। বিহঙ্গম সমূহ এক একবার উচ্চ স্বরে কলধ্বনি করে উষার আগমন বার্তা জগৎবাসীকে জানিয়ে দিয়ে আবার নীরব হচ্ছে। দূরে একটা কোকিল তার বিনা বিনিন্দিত কণ্ঠের মুহুর্মুহু ঝঙ্কার দিতেছে। তখন ক্ষেমাদেবী নিদ্রা হতে প্রবুদ্ধা হলেন, জেগে উঠলেন। আজ কোকিলের সেই সুতান লহরী তার হৃদয়কে উদ্বেলিত করে তুলল। ক্ষেমার অন্তরে আজ কেমন এক আনন্দের জ্যোতি ভেসে উঠতেছে। তার প্রাণ আকুল হলো, অপ্রত্যাশিত কিছু যেন পাওয়ার আকাঙ্ক্ষা জেগে উঠল তার অন্তরে। শয্যায় পড়ে থাকতে তার আর ইচ্ছা হলো না। শয্যা ত্যাগ করে তিনি বাইরে আসলেন। তখনও একটু একটু অন্ধকার। তিনি আবার শয়নকক্ষে প্রবেশ করে পালঙে প্রবেশন করলেন। তখন তার বাম হাত কেঁপে উঠল। চিন্তা করলেন, ইহা তো শুভ লক্ষণ। না জানি আমার কোন শুভ মুহূর্তে উপস্থিত হয়েছে আজকে। প্রাণ এত আকুল হচ্ছে কেন? হৃদয়ে এত আনন্দের সঞ্চার হচ্ছে কেন? তিনি বারবার ইহা চিন্তা করেও প্রকৃত কারণ উপলব্ধি করতে পারলেন না। তখন পৃথিবী উষার আলোকে আলোকিতা। ক্ষেমাদেবী বারান্দায় এসে দাঁড়ালেন। প্রভাতের স্নিগ্ধ বায়ু মৃদুমন্দ হিল্লোল প্রবাহিত হয়ে ক্ষেমাদেবীর প্রাণে আনন্দের সঞ্চার করে দিল। তখন তিনি পূর্বাকাশে দেখতে পেলেন সমস্ত পৃথিবী সোনালি বর্ণে রঞ্জিত করে অতি সুন্দর উজ্জ্বল বিশাল স্বর্ণতালার মতো গোলাকার সোনার বরণ তরুণ সূর্য উদিত হচ্ছে। আজ ক্ষেমাদেবীর চোখে তা বড় সুন্দর দেখালো। অপলক চোখে তিনি তার প্রতি চেয়ে রইলেন। তা যতই ঊর্ধ্বে উত্থিত হচ্ছে ততই অধিকতর দীপ্তিশালী হয়ে পৃথিবীকে আলোকময় করে দিতেছে। তখন ক্ষেমাদেবীর মনে হলো তিনি যেন আজ এইরূপ জ্যোতির্ময় কিছু লাভ করবেন। তার জীবন মনে হয় আজকে সার্থক হবে, কিছু একটা মহৎ কিছু লাভ করে। যথাসময়ে রানী ক্ষেমাদেবী দাস দাসী ও সখীগণ সহ চাকর চাকরানী আরও বিভিন্ন সৈন্য সামন্ত পরিবৃতা হয়ে বেণুবন দর্শন মানুষে চললেন। রাজা সকলকে গোপনে বলে দিলেন, উদ্যান দর্শনের পর যদি রানী স্বেচ্ছায় বুদ্ধের নিকট যান খুব ভালো, না হয় তাকে যেন কোনো প্রকারে বুদ্ধের নিকট নিয়ে যাওয়া হয়। তার জন্য তোমাদের সমস্ত দোষ মার্জনীয়, ক্ষমা করে দেবো আমি, তোমাদের কোনো দোষ হবে না। রানী যাই করুক, তোমরা যে কোনো প্রকারে বুদ্ধের কাছে একটু তাকে নিয়ে বসাবে, দেখা করাবে। ক্ষেমাদেবী প্রমুখ সকলেই যথাক্রমে বেণুবন উদ্যানে প্রবেশ করলেন। পিঞ্জর মুক্ত বিহঙ্গম যেমন মনের সুখে বনে বনে বিচরণ করে, ক্ষেমাদেবীও বুদ্ধের সাক্ষাৎ ভয়ে এতদিন রাজপ্রাসাদ পিঞ্জরে আবদ্ধ থেকে আজ হঠাৎ বাইরে মুক্ত বাতাস লাভ করতে পারায়
তার প্রাণও আনন্দময় হলো। যে কোনো দৃশ্য দেখলে তা যেন অভিনব বলেই মনে হতে লাগলো তার সেদিন। রানী প্রফুল্ল মনে উদ্যানের দৃশ্যাবলী অবলোকন করতে লাগলেন। উদ্যানের মধ্যে মধ্যে পত্র পল্লব সমাচ্ছন্ন বিটপি শ্রেণী সুশীতল ছায়া প্রদান করতে দণ্ডায়মান। কোথাও চম্পক ফুলের সুশোভিত, স্থানে স্থানে বিবিধ বিচিত্র বর্ণের পুষ্পনিচয় সৌরভ বিস্তার করে দর্শকবৃন্দের প্রাণ আকুল করতেছে। কৃষ্ণবর্ণের বৃঙ্গধল পরিমল শোভে পুষ্প হতে পুষ্পান্তরে উড়ে উড়ে বেড়াচ্ছে। কোথাও মাধবীলতার কুঞ্জবন দর্শকগণের নয়ন মনের তৃপ্তি সম্পাদন করতেছে। কোথাও কুমুদ বন আর কোথাও পদ্মবন, সাদা নীল লাল বর্ণের নানা রকম শতদল সহস্রদল পদ্ম পুষ্পিত হয়েছে। পদ্মের মধুর গন্ধে বন আমোদিত। রানী উদ্যানের এই সমস্ত দৃশ্যাবলী দর্শন করে অতীব আমোদ উপভোগ করলেন। সন্ধ্যা সমাগত প্রায়। এবার রানী প্রত্যাগমনের ইচ্ছা প্রকাশ করলেন। তখন সখীরা রানীকে এ বলে অনুরোধ করতে লাগলেন, দেবী, বেণুবনের দর্শনীয় সমস্ত দেখে ফেললেন, আপনি সমস্তই দেখলেন, কিন্তু যাকে দেখলে চক্ষু জুড়াবে, প্রাণে শান্তি আসবে, যার ধর্ম বাণী শুনে আনন্দ পাবেন, সে মহাপুরুষকে তা দর্শন করলেন না। রানী বললেন, তিনি কে? সখীরা মৃদু হেসে বললেন, এই যে, আপনি চিনেন না? ভগবান সম্যক সমুদ্র বেণুবন বিহারে এখন অবস্থান করতেছেন। আসুন না, একবার তাকেও দর্শন করে যাই। দেবী, সেরূপ একজন মহান পুরুষকে দর্শন করলেও জীবন ধন্য হবে। তার কি সুন্দর সোনার বরণ শরীর, দেহ জ্যোতিতে চরদিকে আলোকিত হয়। তার সর্বাঙ্গ মহাপুরুষ লক্ষণসমূহ সুন্দরভাবে বিরাজ করতেছে। তার কেমন করুণাপূর্ণ চাহনি, কেমন কোমল মধুর কথা, উপদেশাবলী যেন অমৃতময়ী। শুনলেও প্রাণ শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়। আসুন দেবী, গিয়ে একবার তাকে দর্শন করি এবং তার সে অমৃতপম দু একটা উপদেশ হলে শ্রবণ করি। বেশিক্ষণ থাকবো না, অল্পক্ষণ পরেই চলে আসব। আজ রানীর চিত্তের সম্পূর্ণ পরিবর্তন। পূর্বের সে অহমিকা আজ কেমন দমিত হয়ে গিয়েছে। আজ প্রভাত হতে তার চিত্ত কি একটা যেন অভাব অনুভব করতেছে, কি যেন পাওয়ার আকাঙ্ক্ষা জাগ্রত হচ্ছে। আজ সারা দিন কেমন এক আনন্দ কণিকা তার হৃদয় আকাশে বিদ্যুৎ লতার ন্যায় খেলা করতেছে। এখন রানীরও একটু একটু অনুভব হচ্ছে, বেণুবন বিহারে উপস্থিত হলেই তার যেন সেই অভাবের পূর্ণতা সাধন হবে। আজকে যেন সেই বুদ্ধের প্রতি অনীহাভাবটা একটু কমে গেছে, আকাঙ্ক্ষার নিবৃত্তি হবে তার। আজ আকুল প্রাণ শান্ত হবে। আনন্দের সেই ক্ষুদ্র কণিকা বৃহত্তর আকারে পরিণত হয়ে সমস্ত জগৎকে যেন প্লাবিত করে দেবে। ভগবানের দর্শন লাভের জন্য প্রাণ ব্যাকুল হলেও এতদিন তিনি অহংকারে প্রমত্ত হয়ে যে বুদ্ধকে উপেক্ষা করে আসতেছেন, আজ হঠাৎ কোন মুখে বলে ফেলবেন, হ্যাঁ চলো যাই বুদ্ধের সামনে, বুদ্ধকে দেখবার আমারও ইচ্ছা। রানীর মনের ভাব গোপন করে কপট রসে বললেন, তোমরা বিশেষ রূপে জানো যে এখনো পর্যন্ত আমি কোনোদিন ভগবানের সামনে যাই নাই। তার ধর্ম শ্রবণ করবারও আমার কোনো ইচ্ছা নাই। তা অবগত থেকেও আজ তোমরা কোন সাহসে আমার সঙ্গে এরূপ বাক্যলাপে প্রবৃত্ত হলে, এরূপ কথা বলতে সাহস করলে? চোখেরে জিজ্ঞেস করলো, দেবী, বুদ্ধ আপনার কোনো অনিষ্ট করেছেন কি, যেহেতু তাকে দেখতে পর্যন্ত আপনার ইচ্ছা হচ্ছে না? রানী বললেন, বুদ্ধ আমার কোনো অনিষ্ট করেন নাই, তাকে দেখতেও আমার কোনো আপত্তি নাই, অথচ তার ধর্ম শ্রবণ করতে আমার কেমন একটা অনীহা লাগে, ইচ্ছা হয় না। সখী, তার ধর্ম শ্রবণ নাই বা করলেন, যাওয়ার সময় একটু দেখে যাবেন মাত্র। আসুন বিহারে গিয়ে তার বুদ্ধলীলা দর্শন করে যাই। উনি যে সুন্দর, তাকে দেখলে আপনি একদম চক্ষু নড়াতে পারবেন না, চোখ লেগে থাকবে তার রূপ দেখলে। রানী একটু সে কথা শুনে একটু থমকে গেলেন। রানী বললেন, তোমরা পাগল নাকি? তাকে দেখব আর তার কথাগুলি আমার
কানে পৌঁছাবে না? তাকে তো দেখবো, তার কথাগুলো তো আমার কানে আসবে, তার কথা শুনতে হবে। সখীরা বলল, রানীমা, তার ধর্ম আমরা শুনতে যাব কেন? আমরা দূর পথে তাকে দেখতে দেখতে চলে যাব, তা দূর থেকে তাকে এক নজরে দেখেই চলে যাব। রানী এবার নীরব হলেন, যেন কি ভাবতেছেন আনমনে। সকলের প্রাণে একটু আশার সঞ্চার হলো। সকলে সুৎসুক দৃষ্টিতে রানীর মুখপানে চেয়ে রইল। রানী এবার ধীর স্বরে বললেন, তোমাদের যথা অভিরুচি, যখন এত ইচ্ছা করতেছ তখন একটু না গেলে কি আর হয়? ঠিক আছে, চলো একটু দূর থেকে হলেও একটু দেখে যাই, তাহলে আর কি করা। চলো চলো একটু দেখে যাই, তাহলে একটু এক পলক দেখে চলে যাব তারপরে, বুঝলে? চলো সবাই।